সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে 1962 সালের যে শিক্ষা আন্দোলন হয়েছিল 17 সেপ্টেম্বর, তারই ধারাবাহিকতায় আমরা আজকে 62তম শিক্ষা দিবস পালন করছি। সেই 62তম শিক্ষা দিবসে আমরা দাবি জানিয়েছি সরকারের কাছে সহ সংশ্লিষ্ট সকল মহলের কাছে যে আমাদের এই 17 সেপ্টেম্বরকে শিক্ষা দিবস হিসাবে জাতীয়ভাবে ঘোষণা করা হোক এবং জাতীয়ভাবে পালন করা হোক। আমরা একই সাথে আমরা দাবি জানিয়েছি যে 62 শিক্ষা আন্দোলনের সঠিক ইতিহাস ছাত্ররা যাতে জানতে পারে, তার জন্য পাঠ্যপুস্তকে সেই শিক্ষা আন্দোলনের ইতিহাসটুকু সংযুক্ত হোক। এবং একই সাথে আমরা বলতে চাই যে 62 শিক্ষা আন্দোলন যে দাবিতে এবং যে প্রত্যাশা নিয়ে করা হয়েছিল, তার 62 বছর পেরিয়ে গেলেও সেই দাবিটুকু পূরণ হয়নি। আমাদের যারা শহীদ হয়েছিল মুস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহ এবং রিক্সা শ্রমিক সুন্দর আলী, তাদের সেই যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ এখন পর্যন্ত সফল হয়নি। আমরা এই পর্যায়ে যে বিপ্লবী ছাত্র জনতা রয়েছে, বিপ্লবী সরকার রয়েছে, জুলাই অভ্যুত্থানের সরকার রয়েছে, সেই সরকারের কাছে আমরা আহ্বান জানাবো যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একমুখী বিজ্ঞান ভিত্তিক করা হোক। শিক্ষা ব্যবস্থায় যে বাণিজ্যিকীকরণ চলছে, প্রাইভেটাইজেশন যে চলছে, সেইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। শিক্ষাটাকে সাধারণের মধ্যে নিয়ে আসা হোক, সেই জায়গায় যাতে গ্রাম শহরের শিক্ষা ব্যবস্থায় কোনো প্রকার বৈষম্য না থাকে, তফাৎ না থাকে, গরিব ধনীর শিক্ষা ব্যবস্থায় যাতে তফাৎ না থাকে, সেই দাবিটুকু আমরা সকলের কাছে জানাচ্ছি এবং একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও জানাচ্ছি। যে শিক্ষা ব্যবস্থা নিয়ে 1962 সালে যে লড়াই সংগ্রাম করেছিল তৎকালীন ছাত্র সমাজ, বিশেষ করে ছাত্র ইউনিয়নের যে ভূমিকা ছিল, এর পরবর্তী সময় আরও অনেকগুলি লড়াই সংগ্রাম আমাদের দেশে হয়েছে। আমাদের দেশের অনেক ছাত্র আত্মাহুতি দিয়েছেন, কিন্তু 1962 সালের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এবং 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বিষয়টি ফয়সালা হয়েছিল তারও প্রতিফলন আজ পর্যন্ত আমরা দেখতে পাই নাই। বন্ধুগণ, তাই 2024 সালের 5ই আগস্ট আমাদের দেশে আরেকটি গণ অভ্যুত্থান হয়েছে। এই দেশের ছাত্র সমাজ সেই অভ্যুত্থানটি করেছে। আমরা আশা করব সেই অভ্যুত্থানের মাধ্যমে সেই অভ্যুত্থানকে স্মরণ রেখে আমাদের দেশে মূলক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন হবে। তখনই 1962 সালের যে শিক্ষানীতির জন্য যারা লড়াই সংগ্রাম করে আত্মাহুতি দিয়েছেন, তাদের আত্মার সফলতা তখনই হবে যখন একমুখী একটি শিক্ষা ব্যবস্থা শোষণহীন এবং সকলের জন্য শিক্ষা নিশ্চিত হবে। আজকের এই 62তম শিক্ষা দিবসে আমাদের এই 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে আমরা আজকে এই সরকারের কাছে দাবি জানাই যে কুদরতিগোদা যে শিক্ষা কমিশন, সেই কুদরতিগোদা শিক্ষা কমিশন আমাদের এই শিক্ষা ব্যবস্থায় চালু হোক। এবং এই আজকের এই 62তম শিক্ষা দিবস 1962 সনে হয়েছিল, আজকে তার 62 বছর হয়েছে, কিন্তু আজকেও এই শিক্ষা দিবস রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। আমরা চাই যে এই শিক্ষা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হোক, যাতে এই ছাত্র সমাজ এই শিক্ষা দিবস সম্পর্কে জানতে পারে এবং তারা যাতে এটা থেকে অনুপ্রেরণা পায় এই শিক্ষা দিবস নিয়ে। 62 সালের শিক্ষা আন্দোলনের মূল স্পিরিট হলো অসাম্প্রদায়িকতা এবং বাণিজ্যকরণের বিরুদ্ধে। আমাদের দেশের শিক্ষার যে বহুমুখিতা, এটা একমুখী শিক্ষানীতি, বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতি প্রতিষ্ঠা হলো 1962 সালের শিক্ষা আন্দোলনের মূল ভিত্তি। এবং আজ পর্যন্ত স্বাধীনতার এই 53 বছরেও আমাদের দেশে ওই একমুখী শিক্ষানীতি বাস্তবায়ন হয় নাই, গণমুখী শিক্ষা বাস্তবায়ন হয় নাই, আমাদের সার্বজনীন শিক্ষা। এখানে এখনও চলছে বাণিজ্যকরণ, সাম্প্রদায়িকতা এবং শিক্ষা থেকে বঞ্চিতকরণের প্রক্রিয়া। সকলকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গরিপুর উপজেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা। আজ 17 সেপ্টেম্বর মহান 62তম শিক্ষা দিবস। আমাদের দেশের যে বাণিজ্যিকরণ শিক্ষা নীতি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে টাকার বিনিময়ে সার্টিফিকেটে পাওয়ার অভিযোগ, এইসব বন্ধ করতে হবে এবং একমুখী গণভিত্তিক বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। এই দেশের শহর থেকে মফস্বলে পর্যন্ত যাতে সবাই সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।